হ্যালো গাইস। হ্যাঁ ভালো, আজকে বিকেলে চলে গিয়েছিলাম বড়জোড়া এই বিটি ছেলেটার ফোন কিনতে। ইয়ার মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, ওই জন্য ও এবার ফোন কিনবে। আমরা ক্লাস 11-এ যেমন কালবৈশাখী ঝড়ের মতো উড়িছিলাম, এই বিটি ছেলেটাও তেমন উড়বে। ফোনের পয়সাটা দিয়া পর্যন্ত অপেক্ষা করতে লাগলো, বুঝছো, ওখানে কিনবো মানে কিনবো। এদিকে কিনতে চলে গিয়েছিলাম ওর সঙ্গে। এই যে আমার পার্সোনাল জেট প্লেনটা করে চলে যাচ্ছি বড়জোড়া। এটা ভাবো না লোকের বটে, এটা কিন্তু আমারই বটে। তোমরা আবার আমাকে মিথ্যাবাদী বলো না, না আমারই বটে কিন্তু। হ্যাঁ দেখো, ফোনের দোকানে চলে এসেছি আর একটা ফোনও নিয়ে নিয়েছি। এই যে দোকানটা ভালো করে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই দিচ্ছি। হ্যাঁ ভালো, একটা ফোন পছন্দ হয়ে গেছে, ফোনটা নিয়ে নিলাম এই বিটি ছেলেটার লেগে। হ্যাঁ ভালো, দ্বিপদে খেতে চলে এসেছি চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা খাবার পর আবার চেপে গেলাম আমার পার্সোনাল জেট প্লেন। এইটা কিন্তু আলাদা বটে, ওইটা আলাদা ছিল, এইটা আলাদা, দুটো আছে। এবারে আমরা ঘর চলে যাচ্ছি। ভালো, এই বিটি ছেলেটা হাসি দেখো, ফোন কিনি এত হাসি এত হাসি মুখে ধরে নাই। হ্যাঁ ভালো, হ্যাঁ ভালো, ঘর না আসতে আসতে আমার জন্য একজন ফুচকা রেডি করে রেখেছে। হ্যাঁ ভালো, বিটি ছেলেটাকে দেখিলাও কে আমার জন্য ফুচকা রেডি করে রেখেছি, কিন্তু ভালোই বটে। হ্যাঁ ভালো, কদিন আগে এই বিটা ছেলেটার জন্মদিন গেল, কিন্তু কিচ্ছুটি খাওয়ালো না আমাদেরকে। হ্যাঁ ভালো, অনেকগুলো ফুচকা খেয়ে লিছি আর দমে ঝাল লেগে গিয়েছে, তাও এই ফুচকাগুলো আমি খাবো। হ্যাঁ ভালো, হ্যাঁ ভালো, অত ঝাল লেগে গিয়েছে জল খেতে হচ্ছে আমাকে। তো গাইজ, আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে আবার। তোমরা বেশি চিন্তা করো না, লাও।